যখন দেখবেন আপনি চারিদিক থেকে শুধু বিপদের সম্মুখীন হয়ে আছেন, তখন বুঝে নিবেন যে আপনার আপন কেউই আপনার বিরুদ্ধে আছে। এই জন্য আপনার চারিদিক থেকে শুধু বিপদে আসতেছে। কারণ আপনার আপন কেউ যদি আপনার বিরোধিতা যদি না করে, তাহলে চারিদিক থেকে আপনার বিপদ আসার কথা না। চারিদিক থেকে আপনার বিপদ আসবে না যদি আপনার আপন কেউ আপনার সাথে গাদ্দারি না করে, আপন কেউ আপনার শত্রু না হয়। যখন আপনার আপন লোক আপনার পিছনে লেগে যাবে, তখন আপনার চতুর্দিক থেকেই শুধু বিপদ আসতে থাকবে। তখন আর আপনি বাধা দিয়ে আর আপনি কন্ট্রোল করতে পারবেন না। আপনি যতই সৎ থাকেন, তখন আর আপনার ওই সততায় কাজ করবে না। কারণ আপনার আপন লোকেই আপনার পিছনে আছে, আপনার বিরোধিতা করতেছে, আপনার বিরুদ্ধে কথা রটাইতে আছে, আপনার থেকে কথা নিয়ে হয়তো বেচতে আছে, আপনি জানেন না। এই জন্য আগে তথ্য নেবেন, যোগাযোগ করে দেখেন আপনার আপন লোক আপনার বিরোধিতা করতেছে কিনা। যদি আপনার আপন লোক আপনার বিরোধিতা করে, তাহলে আপনি তখন কি করবেন? তখন নিশ্চুপ হয়ে যাবেন, একাকিত্ব থাকার চেষ্টা করবেন, একাকিত্ব জায়গায় চলে যাবেন, নীরব হয়ে যাবেন, নীরব জায়গায় চলে যাবেন, নীরব হয়ে থাকবেন কিছুদিন। এভাবে থাকার পরে দেখবেন আপনার আপন লোকগুলা বেরিয়ে আসবে, যারা আপনার বিরুদ্ধে কাজ করতেছে, যারা আপনার সাথে গাদ্দারি মূলক আচরণ করছে, হয়তোবা আপনার সাথে বেইমানি করছে, তারা বেরিয়ে আসবে একে একে। তাই আমার এই কথাগুলো আপনারা একটু যাচাই করে দেখবেন। 100% না মিললে তাহলে আমাকে বলবেন, মিলে যাবে আমার কথার সাথে। কারণ বর্তমান